হেয়ার ব্যান্ড ফুলের রয়েছে না। তোমার গোলাপ কত? 5 টাকা করে। 5 টাকা পিস। ফেব্রুয়ারি 2025। এই দিনটায় কি ঘরে বসে থাকা যায়? এই দিনে ম্যাক্সিমাম লোক যা দেখছি রাস্তা ফাঁকা, পিকনিকে যাচ্ছে, ছুটি নিয়েছে, তারা আজকে দিনটা এনজয় করছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। তা আমরাও একটু বেরিয়ে পড়লাম। আমরা তো অ্যাকচুয়ালি রাইডার, রাইডিংটাই আমাদের প্যাশন। যাই একটু ঘুরে আসি, ছোট্ট করে ঘুরে আসি, মানে বাড়ির কাছেই, এই রানাঘাট থেকে অল্প একটু রাস্তা, রানাঘাট থেকে 7-8 কিলোমিটার রাস্তা। আগে রানাঘাট যাব, রানাঘাটের পর ওইখানে থেকে 7-8 কিলোমিটার রাস্তা দত্তকুলিয়া রোড, সেখানে আছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। খুব চলছে এই মুহূর্তে, এটা বেশ চলছে, বেশ সুন্দর ফ্লাওয়ার ভ্যালিতে যেটা দেখাচ্ছে, চারদিকে ফুল ফুটে রয়েছে। মানে সোজা কথা, বিঘার পর বিঘা ফুলের চাষ হচ্ছে, এবং অল্প একটু ফুলই আমাদের দেখতে কত ভালো লাগে, তাই না? তা সেখানে মাঠের পর মাঠ বিভিন্ন রকম ফুল ফুটে থাকতে দেখলে আরো ভালো লাগবে। আমরা সেই মজাটাই নিতে যাচ্ছি, আপনাদেরও সেই মজাটা, মানে সেই আনন্দটা আপনাকে দেব। ফুলের সৌন্দর্য উপভোগ করার কিছুটা হলেও আমরা চেষ্টা করব আপনাদেরকে তার সুযোগ করে দেওয়া। আমরা কলোনি মোড়, হালাবটতলা, এইগুলো এসে গেছি। এই সামনে হালাবটতলা, কলোনি মোড় ছেড়ে দিয়েছি। এবার আমরা যাব সোজা রানাঘাটের দিকে। রানাঘাট হয়ে তারপর যাব দত্তকুলিয়া রোড। রানাঘাট দত্তকুলিয়া রোডে গিয়ে অল্প একটু গেলেই পড়ে যাবে সেই চাপড়া গ্রাম পড়বে, চাপড়া ফ্লাওয়ার ভ্যালি ওখানেই আছে। বন্ধুরা, এই হলো সন্তোষপুর মোড়। এটা কলকাতা সন্তোষপুর না, এটা হচ্ছে উত্তর 24 পরগনার সন্তোষপুর, বারাসাতের পরেই। তা আজকে আপনাদের আর একটা আপডেট দেব, যেটা হচ্ছে এই যে সন্তোষপুরের পর থেকে রাজডাঙ্গা পর্যন্ত এই যে রাস্তাটা রয়েছে, এটা এখনো সিঙ্গেল লেন রয়েছে, এবং রাস্তাটা NH34 বা NH12 যাই বলুন। তা এইটার এখন কি কন্ডিশন, মানে এইটুকু অংশ খুবই খারাপ থাকে, যাতায়াতের জন্য খুবই দুর্গম হয়ে যায়। এখন শীতকাল, এখনো টুকটাক হয়তো রিপেয়ারিং হয়েছে, এবং দুপাশে অল্প অল্প করে জমি অধিগ্রহণ করে রাস্তাটা চওড়া করার কাজ কয়েকটা জায়গায় শুরু হয়েছে। এই রাস্তাটা যখন, যেহেতু এখান থেকে আমরা রাজডাঙ্গা পর্যন্ত পুরোটাই যাব, তা সেটাও দেখাবো যে এখানে কতদূর কাজ হয়েছে। বন্ধুরা, দেখতে থাকুন আমার চ্যানেল ট্যুরার রাইডার। তার মধ্যে এটাও একটা ছোট্ট আপডেট পেয়ে যাবেন, কারণ যারা মেনলি রাইডিং করতে বেরোন তারা এই রাস্তাটা অ্যাভয়েড করে। রাস্তাটা ন্যারো, রাস্তাটার মধ্যে অনেক গর্ত থাকে, রাস্তাটা একদমই ভালো করে মেনটেন করা হয় না। তাই রাস্তাটা এখানে উঠলে গাড়ি বা বাইকের স্পিডটাও কমে যেতে থাকে, খুব ঝাঁকুনিও হয়। দেখা যাক কতদূর কি কাজ হয়েছে, রাস্তা দুপাশে চওড়া করার কাজ কতটা হয়েছে, রাস্তা রিপেয়ারিং এর কাজ কতটা হয়েছে, সবই দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমরা এসে গেছি কামদেবপুর হাট। এটা বড় হাট বসে এই জায়গায়। যত সবজি আমাদের এলাকার সবজি সব এইখান থেকেই যায়, কামদেবপুর হাট থেকে যায়। এই জায়গায়
রাস্তা চওড়ার কাজ এখনো হয়নি, শুরু হয়নি, এবং রাস্তা রিপেয়ারিংও একদমই হয়নি। এই জায়গায় রাস্তার কন্ডিশন সেই খারাপই রয়ে গেছে। অথচ এটার জন্য রাস্তা রিপেয়ারিং এর জন্য টাকাও স্যাংশন হয়ে রয়েছে, কিন্তু রাস্তাটা এমনই বিজি যে রাস্তাটাকে রিপেয়ারিং করার জন্য যে রাস্তা বন্ধ করে কাজটা করতে হয়, রাস্তাটা বন্ধ করলে এর বিকল্প কোনো রাস্তা নেই। অ্যাকচুয়ালি এই এলাকার NH-12 এর বিকল্প কিছু নেই। সুতরাং এই রাস্তাটা বন্ধ করে যে রিপেয়ারিং হবে সেটা সম্ভব হয় না। এই জন্য কোনো কোনো জায়গায় অল্প অল্প করে রিপেয়ারিং এর কাজ হয়, কিন্তু সেটাতে রাস্তাটার কন্ডিশন মোটেই ভালো হয় না। দেখতেই পাচ্ছেন চারিদিকে রাস্তাটা কেমন পিচ উঠে গেছে, উল্টো দিকটা তো হালকা হালকা গর্ত হয়ে গেছে, যে গর্তে বাইকের চাকা পড়লে খুবই ক্ষতি হতে পারে, বাইকের ডিসব্যালেন্সও হয়ে যায় বাইক। মাঠে সর্ষে হয়েছে, আর এই সর্ষে থাকা মাঠগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই বকটাও আমাদের সাথে সাথে চলছিল কিছুক্ষণ। সর্ষে হয়ে রয়েছে, সর্ষের ফুল, এই যে সর্ষের ফুল হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আছে এই বোর্ডটা কিন্তু আসলে PWDর বোর্ডই না, মানে রাস্তায় বোর্ডই না, এটা হচ্ছে পয়সা খাওয়ার জন্য এইখানে বোর্ডটা করে রেখেছে। এখানে 20 কিলোমিটারে চালানোর মতো কোনো জায়গাই না যেখানে 20 কিলোমিটার স্পিডে চালাতে হবে। এটা এরকম জায়গা করে রাখছে এই কারণেই যাতে এইখানে পয়সা খাওয়া যায়। আমরা এসে গেছি গাদামারা হাটে। গাদামারা হাটটা বেশ বড় হাট, যেরকম কামদেবপুর হাট ছিল এরকম গাদামারা হাটটাও খুব বড় হাট, এবং এখানে খুব ভালো সবজি পাওয়া যায়, দারুণ সবজি হয়, এবং ওখানে দাম অনেক কম, ভাবাই যাবে না এত দাম কম এখানে সবজি। এখানে সবজি প্রচুর সবজির চাষ হয়, দামও খুব কম। এখানে আজকে হাট বসবে বিকেলের দিকে, সব সবজি সব আসছে। রাজডাঙ্গা থেকে শুরু হয়ে গেল ভালো রাস্তা। আর আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করছি পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম কি? জাগুলির একদম সামনে রাজডাঙ্গায় দাঁড়িয়ে আছি। রাজডাঙ্গায় দাঁড়িয়ে আছি, রাস্তা একদম ফাঁকা। সকালবেলায় বেরিয়েছি, বেশ রোদ ঝলমলে, আর আজকে মনে হচ্ছে রোদটা বাড়বে, এখনই গরম লাগছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের দিনটা আমরা কিভাবে এনজয় করছি। একটা ভালো জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। বাইকে বসে বসে পা ধরে গেছে বলে এখন একটু হেঁটে নিচ্ছে, পা ছাড়িয়ে নিচ্ছে। দাঁড়িয়ে নিলাম, এবার যাচ্ছি। আমরা কল্যাণী ব্রিজ এই সবে পার করছি, হচ্ছে কল্যাণী ব্রিজ। এখন আর এইসব রাস্তায় যে আগে কি খারাপ অবস্থা ছিল, এখন কত সুন্দর হয়ে গেছে। সময় এখন খুব কম লাগে, বিশেষত এই রাস্তায় ওঠার পর আর সময় লাগে না। এতক্ষণ ধরে যে রাস্তাটা দিয়ে এলাম, ওই সন্তোষপুরের পর থেকে যে রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটা খুব খারাপ কন্ডিশন, অথচ তারপর থেকে রাস্তাটা তো ভালো আছে, সময় কত কম লাগছে। এই হচ্ছে বিরোহীর নতুন টোল প্লাজা। টোল প্লাজা চালু হয়ে গেছে। না, আগে ট্রাকওয়ালাদের বাসওয়ালাদের খরচ কম ছিল, এখন অনেকটাই খরচ বেড়ে গেল এই টোলের জন্য। একটা গেট এক্সট্রা অ্যাড হয়ে গেলে, হ্যাঁ, একটা এখন টোলের জন্য খরচা বেড়ে গেছে। টোল করেছে কিন্তু টোল বুথ নেই সেই হিসেবে, এখানে শুধু একটা দুটোই বুথ,
বাকি সব লেনগুলো দিয়ে ফাস্ট্যাগ চেক হয় আর বেরিয়ে যায়। চাকদা ঢুকতে এখানে একটা রাস্তার মাঝখানে একটা বড় ভারতের পতাকা, দেখতে খুবই ভালো লাগে। ওই সামনে দেখা যাচ্ছে চাকদা ফ্লাইওভার, আমরা ফ্লাইওভার দিয়ে সোজা বেরিয়ে যাব। রানাঘাটের এখান থেকে আমাকে রাস্তাটা একটু ঠিক করে নিতে হবে, কারণ আমাদের যেতে হবে রানাঘাট দত্তকুলিয়া রোড। মনোরমা হসপিটালটাকে যেদিকে আছে তার এবার সেখান থেকে এবার যেতে হবে রানাঘাটের ভেতরে ঢোকার যে উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে, রানাঘাটের ফ্লাইওভারটা চলে গেছে, তার তলায় একটা কাট আউট আছে। একদিকে চলে যাচ্ছে রানাঘাট স্টেশন আর একদিক দিয়ে চলে আসছে রানাঘাটের টাউনের ভেতরটা। এবার এটাকে আপনাকে একটু ম্যাপে দেখে নিতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে দত্তকুলিয়া রোডটা কোন দিকে। সেই রাস্তা দিয়ে গেলেই পৌঁছে যাবে ভ্যালি অফ ফ্লাওয়ার চাপড়া বা মিনি খিরাই, যা যেটাই বলবেন। ভিডিওতে দেখতে থাকুন, রাস্তাটা একটু দেখে নিন। যারা ট্রেনে আসবেন তারা ওখান থেকে টোটো রিজার্ভ করে যেতে পারেন। যারা বাসে আসবেন তারাও বাসে এই রানাঘাট স্টপেজে নেমে রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট যে বাসে যারা আসবেন তারা রানাঘাটের স্টপেজটায় নেমে সেখান থেকে এই মনোরমার দিকে আসবেন। ওইখানে যে কাট আউটটা পড়বে, ব্রিজের তলা দিয়ে যে কাট আউটটা পড়বে, সেই রাস্তাটা যেটা ভেতরে ঢুকে গেছে রানাঘাট টাউনের ভেতরে, ওই রাস্তাটা এখানে দাঁড়াবেন। ওখানে অনেক টোটো যায়, তবে টোটোর এখানে কোনো রুট নেই ডিরেক্ট, এই টোটো আপনাদের রিজার্ভ করেই যেতে হবে। রানাঘাট বাস স্ট্যান্ড থেকে যে বাসটা রানাঘাট টু রানাঘাট দত্তফুলিয়া কৃষ্ণনগর এই যে রুটের যে বাসটা যায়, সেই রুটের বাসটাই একমাত্র ওই চাপড়া কাছাকাছি দিয়ে যাবে। এটা একটা বাস রুটের একটা বলে দিলাম, যে বাসেও এইভাবে যাওয়া যেতে পারে। এই জায়গা দিয়ে আমরা ডান দিকে যাব, এটা বড় বাজার মোড় বলে এই জায়গাটাকে, খেয়াল রাখবেন বড় বাজার মোড়, রানাঘাট বড় বাজার মোড়। এই বড় বাজার মোড়টা দিয়ে সোজা গেলে পড়বে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংটা পার করে আবার যেতে হবে। ওরা দেখতে থাকুন ওরা কিভাবে এই জায়গাটা যাচ্ছি। রাস্তাটা একটু গোলমেলে রাস্তা, সোজা কথা, জেনে যেতে হবে। প্রথমে আপনারা শুনবেন বড় বাজার মোড়, সেখান থেকে সোজা বেরিয়ে যাবেন, বড় বাজার মোড় থেকে সোজা যাবেন, লেভেল ক্রসিং পার করে যাবেন, পার করে ওপারে চলে যাবেন। যেখানে লেখা আছে বগুড়া কৃষ্ণনগর দিয়ে মার্কিং করা আছে দত্তকুলিয়া রোড। রানাঘাট টাউনটা অনেক বড়, পার করতেই অনেক সময় লেগে যায়। এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে রজনীগন্ধা বসিয়েছে, এই হলো ভ্যালি অফ ফ্লাওয়ার। আমরা এসে গেছি, হ্যাঁ এটাই। ওই যে লোক হেঁটে আসছে, দেখে নাও। এই যে বোর্ডটা মনে রাখবেন বন্ধুরা, পূর্ণনগর যাওয়ার রাস্তা।
এখানে অনেক টোটো যাচ্ছে মানে বিশেষত শীতকালে এরকম ভাবে টোটো লাইন ধরে একদিকে যাচ্ছে, তার মানে বুঝবেন যে সেখানে কোনো একটা টুরিস্ট স্পট, মানে কোনো একটা টুরিস্ট স্পট। লোকে যাচ্ছে, স্টেশন থেকে নেমে টোটো ধরছে, এসে চলে আসছে এই চাপড়ার এই টুরিস্ট স্পটটা। এখন নতুন টুরিস্ট স্পট করেছে, যে মাথায় আবার ফুল লাগিয়ে আসছে। এরা অবশ্য লোকাল লোক, নাম্বার দেখলেই বোঝা যায়। এটা একটা টুরিস্ট স্পট হয়েছে, ভালো হয়েছে। লোকাল লোকেদের একটা ব্যবসাও একটা করার জায়গা এসে গেছে। সামনে ওই দেখুন রজনীগন্ধা কেটে নিয়ে যাচ্ছে, মাঠ থেকে রজনীগন্ধা কেটে নিয়ে যাচ্ছে। এই যে রজনীগন্ধা প্রচুর লাগানো হয়েছে, বোঝাই যাচ্ছে। এমনই ফুল যে টাইম থাকতে কাটতে হয়, ফোটার ঠিক আগে কাটতে হয়, কাটার পর টাইম মতোটাকে বাজারে পৌঁছে দিতে হবে। একবার ফুটে গেলে ম্যাক্সিমাম 2 দিন, তারপর রজনীগন্ধা কিন্তু ঝরে যাবে। এখানে বাড়ির লোকের বাড়ির উঠোনটাও গ্যারেজ হিসেবে ভাড়া দিচ্ছে, মানে পার্কিং হিসেবে ভাড়া দিয়ে দিচ্ছে। পার্কিং, তার বাড়ির উঠোন। অ্যাকচুয়ালি রাখছে। আমরা দেখতে দেখতে যাবো। আমাদের এখানে ইয়ে করার কোনো কিছু নেই। দোকানে বসে পড়েছে, চপের দোকান বসে পড়েছে। এখানে চপের দোকান বসে পড়েছে, ফুলের দোকান নিয়ে বসেছে। বেশ ভালোই পিকনিকের মতো একটা ইয়ে চলছে, পিকনিক চলছে। চলো, বাকিটা হেঁটে চলে যাবো। রানী কোথায়, যা অবস্থা। এখানে প্রচুর ফুলের এরকম দোকান পাবেন, মানে সোজা কথা একটা মেলা বসে গেছে। ফুচকা, আমড়া, পেয়ারা সবই রয়েছে। ঘুগনি কি না পাওয়া যাচ্ছে। আগে একটা বাড়িতে দেখলাম, সে বাড়ির লোকজন বসে চপ বানাচ্ছে। এই সোজা রাস্তা দিয়ে একটু ঘুরে আসবো। 5 জানুয়ারিটা সোজা কথা আজকে একটু এনজয় করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গাঁদার চাষ সবে শুরু হয়েছে। হ্যাঁ, এখানে গাঁদা সবে শুরু হয়েছে। ওইদিকে কিছু গাঁদা হয়েছে, হলুদ গাঁদা কিছু হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। কারণ কি, এখন এখানে যতদূর শুনেছিলাম বর্ষায় নাকি গাছ মরে গেছিল অনেক, তারপর নতুন করে যখন গাছ বসিয়েছে তারপরে অনেকটাই দেরি হয়ে গেছে ফুল ফুটতে। এখানে পিকনিক হচ্ছে, তার গান বাজছে। এখানে পিকনিক করতেও আসছে, পিকনিক পার্টি। তখন দেখে আসি কি দেখা যায়। আদৌ ফুল তেমন মনে হয় তার বেশি আছে, ওই মাঠঘাট ঘোরাই হচ্ছে, ওই অল্প স্বল্প কিছু আছে। এইটা সূর্যমুখী, কিন্তু এখনো ফুটে ওঠেনি, ওই 2-1টা ফুটছে, 1-2 করে ফুটছে। আর এটা সূর্যের দিকে মুখ দিয়ে ফুটে। ফুটেছেও তাই হয়েও রয়েছে। এইদিকে সূর্য, এইদিকে ফিরে রয়েছে, মানে শুরু হয়েছে। গাঁদা তো অ্যাভেলেবেল, গাঁদার তো কোনো অভাব নেই। শীতকালে গাঁদা প্রচুর পাওয়া যায়। আমরা গাঁদার ক্ষেতের পাশে আল দিয়ে চললাম। যে এখানে ফুল তোলা অলরেডি শুরু হয়ে গেছে, যে ফুলগুলোর সাইজ ঠিকঠাক হয়েছে তুলছেন। এই যে ঠিকঠাক সাইজ হয়ে গেলেই
তুলতে হবে, কারণ বেশি বড় হয়ে গেলে বা বেশি পুরনো হয়ে গেলে সাইজের বাইরে যখন হয়ে যায়, এরপর যদি গাছে ফুল রাখা হয় তখন সে ফুল কিন্তু কুঁকড়ে যায়। এখানে এটা কি ফুল হচ্ছে আমি জানি না, তবে দেখতে ভালো লাগছে এই আর কি। এখনো মানে এবছর দেরি করে হয়েছে। এবার কি ফুল কি কম দাদা? কম আছে না? দেরি করে হয়েছে, অনেক দেরি হয়েছে। এই যে রজনীগন্ধা এর পাশে দেখছেন বন্ধুরা, এখনো কিন্তু সবকটা শীষ বেরোয়নি, সবে হচ্ছে। রজনীগন্ধার পাশ দিয়ে এই যে গাঁদা লাগিয়েছে কিছু, আর এইখানে যেগুলো একটু দামি ফুল তার জন্য একটু আলাদা করে করতে হয়, চাষ করতে হয়, এবং সেইগুলো এইগুলো হ্যাঁ এগুলো আলাদা করে 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 ঘিরে করে হচ্ছে। হ্যাঁ সাইজ এখনো হয়নি, এটা বাড়বে। কিছু আছে ছোট, কিছু হয় বড়, এগুলো ছোট সাইজের, সবকটা একই না, কিছু অন্যরকম ফুল আছে। দেখুন এখানে কিছু কিছু ফুল দেখাতে পারছি আপনাদেরকে, দেখুন এখানে কিছু কিছু ফুল রয়েছে, এখনো ফুল সেরকম হয়নি। এতক্ষণ পর একটু ভালো ফুলের ছবি তুলতে পারছি। বন্ধুরা এখানে ভর্তি গাঁদা গাছ লাগানো আছে, তবে এই গাঁদা গাছগুলোর এখনো টাইম হয়নি। রজনীর ক্ষেতের পাশ দিয়ে চলেছি, একদিকে রজনীর ক্ষেত, একদিকে গাঁদার ক্ষেত। এদিকে রজনী হয়ে রয়েছে কিন্তু গাঁদা দিকে নেই, আর সামনে রয়েছে জবা গাছ, জবা গাছের ক্ষেত, প্রচুর জবা গাছ একসাথে রয়েছে। জবা গাছের কোনো অসুবিধা নেই, জবা গাছ সারা বছর ধরে ফুটতে থাকে। এইখানে কিছু রজনীগন্ধা ফুটে গেছে, রজনীগন্ধা ফোটা শুরু হয়ে গেছে, এগুলো কাটার টাইম হয়ে গেছে, এগুলো হয়তো বিকেলের মধ্যেই কেটে ফেলবে। স্টিক কটা কত মাসি? স্টিক কটা? মিষ্টি কাটা 50 টাকা দিয়ে। তো তোমার তো ফুল ফুটে গেছে, তো ব্যাগে নিলে ফুটাই তো ভালো তো। ব্যাগে নিলে ঝরে যাবে। না না বাসনা বেরোবে আর। গোলাপ কত আছে? গোলাপ হলে 5 টাকা পিস। 5 টাকা পিস। হ্যাঁ রয়েছে না, তোমার গোলাপ কত? 5 টাকা করে। 5 টাকা পিস, 4টা দিয়ে দাও। 20 দেখে দেবে, 20 দেখে ভালো করে কাগজে মুড়ে দাও। 5টা দাও, 5টা। 25 টাকা দাও। এই বাগানে তো গোলাপ দেখলাম না। গোলাপ সব এখন কেটে নিচ্ছে তো। ও বন্ধুরা এখানে আমরা চাপড়ার ভ্যালি অফ ফ্লাওয়ার দেখলাম। যাই হোক এবছর ফুলটা কম ছিল, কিন্তু এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। একেবারে খোলা মাঠ, চারিদিকে ম্যাক্সিমাম রজনীগন্ধা স্টিক হয়ে রয়েছে। আমরা স্থানীয় চাষির কাছ থেকে রজনীগন্ধা স্টিক সম্বন্ধে কিছু কিছু জিনিস জানলাম, যে কীভাবে এর থেকে ফুল তোলা হয়, আর লাস্টে যখন গাছটার কমপ্লিট হয়ে যায় তখন স্টিক কাটা হয়, সেটা গরুর খাবারে চলে, এবং যেটা নষ্ট হয়ে যাওয়া স্টিক সেগুলো গরুর খাবারও হয়ে যায়। মানে এত কিছু আমরা জানতে পারলাম। যাই হোক, ফেলানি কিছুই যায় না, সবই কাজে লাগে। এই জমিতে রজনীগন্ধা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জমিকে আবার যেটাকে বলে নিরানো, মানে ঠিক এইরকম এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এইরকম করে এরপর সর্ষে বা ধান চাষ হবে, আউশ ধান। এনাদের এটা চলতেই থাকে। প্রতি বছর শীতকালে ওনারা ফুলের চাষ করেন। তাই এবছর ফুলের অতটা মানে চাহিদা নেই বা মার্কেট ভালো না বলে অতটা ফুল এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও পরিবেশটা আমাদের খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা,
ছুটির দিনে চলে আসুন, ছুটির দিনে আপনাদের চলে আসবেন, পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে এখানে চলে আসুন। ভীষণ ভালো লাগবে। এই খোলামেলা জায়গা, এই মাঠ, এই ফুলের বাগান, ভ্যারাইটিস ফুল, খোলা আকাশ, কয়েক ঘন্টা কাটিয়ে যেতে পারবেন। মুক্ত পরিবেশ, এখানে কোনো দূষণ নেই, ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ এখানে পিকনিকও করছে। ওই যে বসে বসে খাচ্ছে, হ্যাঁ, পিকনিক হচ্ছে, খাবার নিয়ে এসছে বা এখানে রান্না বান্না করেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বেশ ভালোই লাগবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল ট্যুর আর রাইডার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর আর রাইডার। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।